তদবির ও ঘুষ ছাড়াই মাত্র 120 টাকায় চাকরি মিলল, তাও আবার পুলিশের চাকরি, তাও আবার মাত্র 120 টাকায়। এমনই ব্যতিক্রমী দৃষ্টান্ত সৃষ্টি হয়েছে ঝিনাইদহে। কনস্টেবল পদে নিয়োগ পান 25 জন প্রার্থী। রাতে ঝিনাইদহ পুলিশ লাইনের কার্যালয়ে উত্তীর্ণ প্রার্থীদের একে একে চূড়ান্ত নাম ঘোষণা করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ। আরো 5 প্রার্থীকে ওয়েটিং লিস্টে রাখা হয়েছে। ট্রেনিং রিকোয়েস্ট কনস্টেবল প্রথম স্থান অধিকার করেছি। আমার এই জার্নিটা অনেক কষ্টের ছিল। আমি এর আগেও 3বার মাঠ করেছি, একবার 1600 মিটারে বাদ করেছি, এর আগে ভাইভা থেকে বাদ করেছি, এবার হচ্ছে ভাইভা দিলাম, এবার নির্বাচিত হয়েছি। এই জন্য সবাইকে ধন্যবাদ। আর হচ্ছে আমার বাবা একজন ভ্যান চালক, আমি অনেক কষ্ট করেছি, আমার বাবাও অনেক কষ্ট করে পিছনে, আমার ফ্যামিলি প্লাস আমার অনেক পরিশ্রম ছিল, অনেক ভালো লাগছে। আমি হচ্ছে 120 টাকা রিটেল আর প্লাস 40 টাকা পিটি অ্যাপ্লাই করার জন্য খরচ করেছিলাম। মোট 160 টাকার বিনিময়ে আমি পুলিশ কনস্টেবলের প্রথম স্থান অধিকার করেছি। এ সময় চূড়ান্তভাবে উত্তীর্ণদের আত্মীয় স্বজনরা আনন্দে কান্নায় ভেঙে পড়েন। জানা যায়, এর আগে গত এপ্রিল মাসের 4 তারিখে পুলিশের যাচাই বাছাই প্রক্রিয়া শুরু হয়। সে সময় মোট আবেদন করেন 1741 জন। এরপর চলতি মাসের 4 মে লিখিত পরীক্ষায় অংশ নেয় 269 জন। তার মধ্যে 69 জন উত্তীর্ণ হওয়ার পর ভাইবার মধ্য দিয়ে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়। আমি মূলত এর আগে 5টা মাঠে ব্যর্থ হয়েছি। পুলিশে এই প্রথমবার আবেদন করেছি, সবকিছু আলহামদুলিল্লাহ সবকিছু মোটামুটি দিয়েছি এবং আমি ঝিনাইদহ জেলা 4র্থ স্থান অধিকার করেছি। আমার লিখিত পরীক্ষা অনেক ভালো হয়েছিল। আমার চারপাশে সবাই বলছিল যে টাকা ছাড়া চাকরি হবে না, আমাদের আর্থিক অবস্থা মানে একদমই সংকটপূর্ণ। আমরা 3 ভাই, আমাদের জমি আছে 3 শতক জমি, আমাদের মানে কোনো রকম থাকার জায়গাটাই আছে। আমার উপরে আমার এক ভাই মানসিক সমস্যা, আর আপু তেমন একটা টাকা পয়সা ইনকাম করতে পারে না। তো আমার বাবা আমার দিকে অনেক চেয়ে রয়েছে। তো চারপাশে সবাই বলে পুলিশের চাকরি টাকা ছাড়া হয় না। তো এটা নিয়ে অনেক ঘাবড়ে গিয়েছিলাম। তো আমি মানে এখনো বিশ্বাস করতে পারছি না যে আমার চাকরি হয়েছে। মানে এগুলো এটা মানে একদম প্রকাশ করা একদম মানে অনেক কষ্টের। তো আমি মনে করি, আমি ঠিক আছে, আমি মনে করি যে পুলিশের চাকরি 1 টাকাও লাগে না। যা লেগেছে আমার 120 টাকা লিখিত পরীক্ষা এবং 40 টাকা পিএটি ফর্ম, এই আমার 160 টাকা আমার খরচ হয়েছে, আর কম্পিউটারের খরচ কিছু, এই মোটামুটি 250 টাকার ভিতরে আমার এই ট্রেনিং রিক্রুট কনস্টেবলে 4র্থ স্থান অর্জন করেছে। এতে প্রথম স্থান অধিকার করে ঝিনাইদহ শহরের গুলশান পাড়ার আকাশ দাস। চাকরির খবর পেয়ে আবেগে আপ্লুত হয়ে অভিভাবকরা বলেন, কোনো ঘুষ কিংবা তদবির ছাড়াই আমার মেয়ের চাকরি হয়েছে, আমি খুবই খুশি। পুরো প্রক্রিয়ায় প্রথম হওয়া ঝিনাইদহ শহরের গুলশান পাড়ার আকাশ দাস বলেন, মাত্র 120 টাকায় চাকরি পাবো তা কোনোদিনও ভাবিনি। আমার পিতা একজন ভ্যান চালক, অত্যন্ত কঠিন পরিশ্রম করে আমাদের তিনি মানুষ করেছেন। মাঠে কোথাও কোনো জমি জায়গা কিচ্ছু নাই, প্রতিনিয়ত অভাব অনটনের সাথে লড়াই করে আমরা চলি। আমরা হয়তো সিনেমা কিংবা নাটকে দেখি, কিন্তু আমার জীবনটাই পুরো সিনেমা। 6টা ভাই বোনের ভিতরে আমি সবার বড়। গত 4 তারিখে আমি পরীক্ষাতে বাসায় গেছি, আমার আব্বু কাছ থেকে পড়িয়েতে তার মাজার হাড়ে সমস্যা হয়েছে, সে এখনো বিছানায় শয্যাশায়িত। অনেকে অনেক কথা বলে যে চাকরি টাকা ছাড়া চাকরি হয় না, এটা সম্পূর্ণ ভুল। আমি এর আগে মাঠে আসছিলাম, 1600 মিটার দৌড়ে বাদ গেছি। তারপরে আমি বাসায় যেয়ে অনেক চেষ্টা করছি, প্রতিদিন 6-7 কিলো করে দৌড়াইছি, অনেক পড়াশোনা করছি, যে আমি এখানে আমার স্বপ্ন যে আমি একদম কষ্ট হলে একদম সৎ পুলিশ হবো। অনেক চেষ্টা করছি, অনেক কিছু করছি, আল্লাহর কাছে চাইছি, আল্লাহ আমার দিয়েছে। আসলে টাকা দিয়ে চাকরি এটা ভুল কথা। নিজের যদি যোগ্যতা থাকে, নিজের যদি চেষ্টা করা হয়, তাহলে অবশ্যই আপনি চাকরি পাবেন। তবে এক সময় ভাবতাম ভিন্ন কোনো পেশায় যাব, কারণ সরকারি চাকরি মানে তদবির, ঘুষ, যা আমার পুলিশের এই চাকরিতে কোনোটাই লাগেনি। আমি ওই যে গ্যাসের দোকানে ভ্যান চালাই, সার্ভিস করি, আমার খুব ভালো লাগছে।
আমি এতে খুব খুশি। আমার পরিশ্রমের বইলে বর্ণনা দিতে পারবো না, অনেক পরিশ্রম করেছি। আর আমার জীবনের সবচেয়ে একটা শখ ছিল যে ছেলে পুলিশে চাকরি করবে, না কোনো টাকা পয়সা লাগেনি, স্বচ্ছ 160 টাকার বিনিময়ে ছেলের চাকরি হয়েছে, একদম স্বচ্ছভাবে চাকরিটা হয়েছে। আমার খুব ভালো লাগছে। ছেলে বলবো যে আমি পুলিশের চাকরি নিয়ে তুমি সৎভাবে থাকবা, সৎভাবে চলবা, এই পরামর্শ দেবো। আমার অনুভূতি খুব ভালো লেগেছে। আশা আকাঙ্ক্ষা ছিল, আমার মেয়েরও একটু আশা ছিল যে চাকরি করব, যাক উপরওয়ালা তাকিয়েছে তার দিকেরই, এবং আমারও একটু আনন্দবোধ লাগছে। না না না, কোনো যোগাযোগ নেই, কিচ্ছু না, একেবারে নিশ্চিন্তা নির্ভয়ে একেবারে চলে গেছে। আমরা কোনো যোগাযোগ করিনি, বিনা টাকায়। পরিশ্রম করছেন তার পিছনে একটু বলবেন? পরিশ্রম আমি আর এই জায়গায় আনতে আপনার তো অনেক পরিশ্রম। হ্যাঁ, পরিশ্রম তো হয়েছে। সারাদিন বসে রয়েছি, 8:30টায় এসে পৌঁছাইছি, আর এখানে বাজে এখন 10টা। আপনার মেয়েকে লেখাপড়া করতে কত পরিশ্রম হয়েছে সেটা বলুন। ভালো পরিশ্রম হয়েছে। আমি যা করেছি সব ওদের পেছনে, 2টো মেয়ে একটা ছেলে, ওদের পেছনে দিয়েছি। কি করেন আপনি? আমি মাঠে ঘাটে চাষও করি, মাছের কাজও করি, শুধু একটা না। পরামর্শ দেবো সে ভালো হোক, সে কর্ম করে সে যদি ভালো হয় একটু আমার আনন্দ লাগবে। জেলা পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ জানান, সম্পূর্ণ নিয়ম মেনে ও স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে ফলাফল প্রকাশ করা হয়েছে। তিনি উত্তীর্ণদের জন্য শুভকামনা জানান। তিনি আরো বলেন, পুলিশের নিয়োগ নিয়ে প্রথম থেকে কঠিন স্বচ্ছতার সাথে ধাপে ধাপে এগিয়েছে তারা। সারা দেশব্যাপী ট্রেনি রিক্রুট কনস্টেবলদের যে আমাদের সার্কুলার হয় পুলিশ হেডকোয়ার্টারের পক্ষ থেকে, ওই সার্কুলারে এই আমাদের প্রায় 1741 জন এই জেলার জন্য এই 2025-এর যে রিক্রুটমেন্ট, এই রিক্রুটমেন্টে আবেদন করেছিল। এবং আপনারা জানেন যে গত এপ্রিল মাসের 4 তারিখ থেকে 3 দিনব্যাপী আমাদের ফিল্ড টেস্টগুলো শুরু হয়, এবং এই দীর্ঘ ফিল্ড টেস্ট শেষ করে পরবর্তীতে 279 জন লিখিত পরীক্ষার জন্য মনোনীত হয়, এবং তারা গত এই 4 তারিখেই লিখিত পরীক্ষায় বসে। পরবর্তীতে ওখান থেকে আজকে সকালে আমরা পুলিশ হেডকোয়ার্টার থেকে ওই খাতা এনে আমরা কোডিং ডিকোডিং শেষ করে আমরা রেজাল্ট টাঙাই, এবং তার থেকে 69 জন আমাদের জেলায় ভাইবার জন্য মনোনীত হন। পরবর্তীতে ভাইবা এবং লিখিত পরীক্ষার রেজাল্টের ভিত্তিতে আমরা মেধাক্রম করি। আমাদের জেলার জন্য যে ভ্যাকেন্সি ছিল 25 জন, আমরা মূল মেধা তালিকায় 25 জনকে পেয়ে যাই, এবং অধিকন্তু আমরা 20% 25-এর 5 জন আমরা কি করেছি, আমরা ওয়েটিং লিস্ট হিসেবে রেখেছি। যদি এর মধ্যে কারো মেডিকেল বা পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট খারাপ আসে বা কোনো কারণে যদি বিরূপ কোনো কিছু আসে, যাতে আমরা স্ট্যান্ড বাই থেকে আমরা ওখান থেকে নিতে পারি। যারা কোয়ালিফাই করেছে তারা নিজেরাই স্বীকার করেছেন, এবং শতপ্রণোদিত হয়ে খুব আবেগে তারা বলেছে যে তারা এখানে তাদের যোগ্যতাতে তারা এসছে, এবং এখানে তারা কোনো রকম 2 নম্বরে বা কোনো রকম মানে আনফেয়ার মিনস তারা অ্যাডাপ্ট করে নাই। তো এটা আমরা সবসময় করি। এখন আমাদের নতুন বাংলাদেশ আমরা নতুনভাবে আমরা নিজেদেরকে গড়ার চেষ্টা করছি। আমাদের আইজিপি স্যারের নির্দেশনায় গাইডলাইন অনুযায়ী আমরা এগিয়ে যাচ্ছি। আমরা বিশ্বাস করি যে এই যে আমাদের অ্যাম্বাসেডাররা যারা এই যে শুদ্ধভাবে যারা আমাদের পুলিশ সার্ভিসে এসছে, তারা আমাদের অ্যাম্বাসেডার হিসেবে সমাজে কাজ করবে। তারা মাউথ ওয়াটার অ্যাডভার্টাইজিংয়ের মাধ্যমে সমাজকে জানিয়ে দিবে যে এখানে কোনো 2 নম্বরই হয় না, এখানে কোনো আনফেয়ার মিনস অ্যাডাপ্ট করতে হয় না। যোগ্যতা থাকলেই, অধ্যাবসায় থাকলেই এখানে লোকজন খুব নিজের যোগ্যতা অনুযায়ী আসতে পারে। এই মেসেজটা আমরা দেওয়ার চেষ্টা করেছি, এবং আপনারাও এটা খেয়াল করেছেন। আপনাদের মাধ্যমে এটা খুব দ্রুত সারা দেশে ছড়িয়ে যাবে, এবং আমরা বিশ্বাস করি যে আমাদের যে কিছু ভুল ত্রুটি আগে ছিল বলে অনেকে মনে করে বা পারসেপশন যেটা ছিল, আমরা খুব দ্রুত এটা কাটিয়ে উঠতে পারবো।